জন্য এটা একটা ছোট্ট আমার তরফ থেকে গিফট ছিল। এটা দাদা আসো, আবার দেখা হবে পরে। তো গাইস এটা হচ্ছে স্পিকারটা চ্যাসিসটাও খুব সুন্দর, আর এটা ডায়মন্ড কাটিং এ থাকে। আর এখন আপাতত আমরা বেস ফিটিং করব, আর বেসে থাকছে আমাদের 1500 ওয়াট। আর এটা চ্যাসিসটা দেখো খুব সুন্দর। তারপরে সার্জেনের স্টাইল আলাদা, ডিজে শাসির স্টাইল আলাদা, ডিজে পঙ্কজের স্টাইল আলাদা, সবার স্টাইল আলাদা আলাদা। তোমাদেরও বলছি কোনো মাল ডিস্ট্রিবিউট হবে যে না দাদা আমার এই মালটা ভালো লাগলো না, আমাকে চেঞ্জ করে দাও, আমি সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দেবো। শুভ সকাল সবাইকে। এখন আছি আমরা দোকানে। আজকে একটা 9 স্টার ফিটিং হচ্ছে। তো বেসিক্যালি আমাদের 9 স্টারে একটু নতুনত্ব ব্যাপারটা থাকছে, কারণ আমরা ডবল 15 দিয়ে 9 স্টারটা রেডি করব। আর কিরকম করে করছি, কিভাবে করছি তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর এখন আপাতত আমরা বেস ফিটিং করব। আর বেসে থাকছে আমাদের 1500 ওয়াট, যেটা ATI প্রোর ডাবল ম্যাগনেটের মধ্যে আসে। ঠিক আছে, 1500 ওয়াট। আনবক্সিংটা দেখে নাও। আর আজকে গাইস আমরা দোকানের মধ্যে মাল ফিটিং করছি একটাই কারণে, কারণ বাইরে কাজ হচ্ছে, কারণ কিছু মালের এমার্জেন্সি অর্ডার আছে, তাই আমরা দোকানে কাজ করাচ্ছি, প্লাস বাড়িতেও কাজ হচ্ছে, অল রাউন্ডারে কাজ হচ্ছে, আর খুব স্পিডে কাজ হচ্ছে, কারণ এখন এই কয়েকদিন ভালো মাল স্টক হয়ে যাবে আমাদের কাছে। ATI প্রোর প্যাকেজিংও খুব সুন্দর। আর স্পিকারটা দেখো, স্পিকারটা দেখলে তোমাদের মন খুশ হয়ে যাবে। এই যে গাইস স্পিকারটা, আর আমরা কেবিনেটও এখানে বিগ বেসটাকে ইউজ করছি। আর ফুল স্যান্টেক্স পেন্টে দেখতে পাচ্ছ, ফুল স্যান্টেক্স পেন্টে আঙ্গুলের অবধি ঘষে যাবে, এটাতে ঘষলে ঘষেই যাবে ওটা। ঠিক আছে, তো ভয়ঙ্কর। এই যে আমাদের স্পিকারটা দেখো, YJ18GPA 1500 ওয়াট, ডবল ম্যাগনেটের মধ্যে আসে, মানে কম বাজেটের মধ্যে খুব ভালো স্পিকার। আর এটা ডবল ম্যাগনেটের মধ্যেই আসে, এই দেখো ডবল ম্যাগনেট। আর এটা চ্যাসিসটা দেখো খুব সুন্দর। আর সবচেয়ে বড় কথা যে এর যে তোমার স্পাইডারটা, এটা LNK দিয়ে লাগানো আছে, সবচেয়ে বড় ব্যাপার এটাই। গাইস আমরা দুই পাশে তার বের করেছি, যেন সিঙ্গেলও বাজাতে পারে সেই হিসাব করে। আর আমাদের এই জালিটাও থাকবে একটু স্পেশাল জালিতে। গাইস আজকে ভয়ঙ্কর গরম, এক্সেস গরম। তো গাইস আমরা 15 ইঞ্চির মধ্যে স্পিকার ইউজ করছি। এটা হচ্ছে ATI প্রো তরফ থেকে থাকছে G Lab। আর এটা এখন কম বাজেটের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম স্পিকার, যেটা ডিজে পঙ্কজও ব্যবহার করছে, প্লাস আমরাও করছি। আর সবার সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক আছে, কোনো অসুবিধা হয় না। আর কেউ কাউকে কপি করার কোনো ব্যাপার নাই, সবাই বন্ধু বান্ধবের মধ্যে।
যারা যারা ডিজে পঙ্কজ ডিজে সার্জনের সঙ্গে ইয়ে করো, মানে এর কপি এ করে এর কপি ও করে, কখনো না। সবার আলাদা আলাদা ইকুইপমেন্ট আছে, আলাদা আলাদা প্যাশন আছে। এবার ডিজে সার্জনের যদি সাউন্ড সিস্টেম তোমাকে এনে দেয়, তুমি ওরকম বাজাতে পারবে না। সবার স্টাইল বিভিন্ন টাইপের। আমার স্টাইল আলাদা, তারপরে সার্জনের স্টাইল আলাদা, ডিজে শাসির স্টাইল আলাদা, ডিজে পঙ্কজের স্টাইল আলাদা। সবার স্টাইল আলাদা আলাদা হয়। প্রোডাক্ট তো আর বাড়িতে কেউ বানায় না, স্পিকারও কেউ বাড়িতে বানায় না, বানায় হচ্ছে ক্যাবিনেট। এবার যারা ক্যাবিনেট বানায় তাদের স্পেশালিটিটাই আলাদা হয়। এবার সে কিভাবে বানাচ্ছে তার উপর নির্ভর করে সবকিছু। একটা স্পিকার সবার কাছে সমান। গাইস, এটা হচ্ছে আমাদের স্পিকার, আর এটা এত সুন্দর বাজেটে এত সুন্দর একটা পারফরমেন্স দিয়ে দেয়। যখন সাউন্ড টেস্টিং করবো তখনই বুঝতে পারবা। তো গাইস, এটা হচ্ছে স্পিকারটা চ্যাসিসটাও খুব সুন্দর, আর এটা ডায়মন্ড কাটিং এ থাকে, এটাও একটা বিশাল ব্যাপার। আর মডেল নাম্বার GL 15X 1000 ওয়াট, ঠিক আছে। 4 ইঞ্চি ভয়েস কয়েল ইন আউট। তোমার হচ্ছে এটা RMS পাওয়ারের মধ্যে 1000 ওয়াট, আর ম্যাক্স পাওয়ার 1900, মানে 2000 ওয়াট তোমার ম্যাক্স পাওয়ার 8 ohms এর ইম্পিডেন্সের। আর এটার দেখো স্পিকারটার যে কোনটা লাগানো আছে, তোমার স্পাইডারটা তোমার এলএনকিতে লাগানো আছে। এটাই একটা বিশাল ব্যাপার যে স্পাইডার সহজে ছুটে না। তো এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটিতে এগুলো দেয়। আর যেগুলো কোয়ালিটিতে প্রিমিয়ামে তোমার ইয়ে থাকবে না, এলএনকি থাকবে না, সেটা ভাববা আনপ্রিপেয়ার, তোমার আনইম্পোর্টেড মাল। Hai, mana tu? Yes.
ওখানে লাগাই দাও, বক্সে ওখানে সামনে লাগাই দাও। उमेश डीजे मार्केट में फिर से कुछ नया लेकर आए हैं, तो विरोधियों अपनी घटिया अक्ल के साथ साथ नकल करने का जे ऑफ ओ। কোয়ালিটি ছাড়া মাল বাজায় না, তোমাকে ওর টেস্টিং শোনাই দিল কাস্টমারকে, দাদা আমার এরকম বাজবে, এর থেকে আমার আর বেশি বাজবে না, বা আমি এরকম কোয়ালিটি ছাড়া আমি বাজাবো না। তুমি যদি বলো লাল বাতি কেন ঠেকেছে না, বড়া কেন্দে ফুল কর, তাহলে বেকার হয়ে যাবে, তাহলে শেষ। বেশি কথা বলে ভ্যাট বকা হয়ে যাবে, ঠিক আছে? তো গাইস সেটআপটা এই দাদা নিল, আর এই দাদার কাছে পারফরমেন্স জিজ্ঞেস করে নি। দেখো খারাপ হলে মুখের পুর খারাপ বলতে আমি পছন্দ করি, যে মুখের পুর বলে দেবে দাদা ভালো বাজেনি, গল্প শেষ। যেটা ভালো বাজেনি সেটা আমি চেঞ্জ করবো। এখনো এই ভিডিওর মধ্যে বললাম আমি সবাইকে সেম কথা বলি, তোমাদেরও বলছি, কোনো মাল ডিস্ট্রিবিউট হবে যে না দাদা আমার এই মালটা ভালো লাগলো, আমাকে চেঞ্জ করে দাও, আমি সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দেবো, ঠিক আছে? তো আমার গল্প একটাই, তুমি যেরকম মাল লাগাইছো তোমার মাল সেরকম বাজছে, তুমি আরো ভয়ঙ্কর লাগাবা, তোমার মাল আরো ভয়ঙ্কর বাজে। এবার তারপরেও যেগুলো বেসের মধ্যে ইনক্লুড ছিল, টপে ছিল, আমরা তো 2 পিস টুইটার বাজাইনি, শুধু খাম ছিল, কপ ছিল, তাই কি না, ক্যাবিনেট ছিল শুধু। তারপরেও যে সাউন্ড কোয়ালিটি পাইছি, দাদা তুমি বলো, সত্যি কথা বলো, কেমন পাচ্ছ? ভালো পাচ্ছি তো? এবার কাকু তুমি বলো যে না তুমি যে সাউন্ড টেস্টিং এত টাকা খরচা করলা, তোমার কেমন লাগে? যে না তোমার টাকাটা বিফলে গেল না বেকার গেল না, তাই পিছুসদা লুটে নিছে, মুখের পুর বলবা, তাই কিনা বলো? 10টা লোক দেখে যেন বলে না সালা পিছুসদা যা বলবো মুখের পুর, ওরকম ব্যাপার নাই যে সালা এখন কি করে বলি ক্যামেরার মধ্যে, এর তো মাংস নিয়ে যাবে, সেরকম কিছু না। আমরা তোমাদেরও চাই যে তোমাদের নিয়ে চলতে, কারণ তুমি আমার একদিনের কাস্টমার না, আজকে তোমাকে ঠকাই দেবো, কালকে তুমি আর আসবা না, বা তোমাকে 10টা লোক দেখে আমার কাছে আর আসবে। আমি চাইবো যেন তোমার দিকে আরো 10টা লোক আছে, তোমার সাউন্ড শুনে যেন ওর ভালো লাগে, হ্যাঁ ভাই ওখান করে সাউন্ডটা শুনলাম ভালো লাগছে, আমার আরো 2টা কাস্টমার আসবে। তো আমি তো তোমাকে ভালো মাল দিলে আমার 10 টাকা লাভ হবে, খারাপ মাল দিলে আমার উল্টা আরো বেশি লাভ হবে। তো আমি সেই কাজটা কেন নেবো, একটু কম কামাই করবো, কিন্তু বুক ফুলায় টাকা নেবো, বুক ফুলায় মাল দেবো, আর এরকম ক্যামেরার মধ্যে বুক ফুলায় বলবো যে ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, এই হলো ব্যাপার। তো তোমার একটু নামটা অ্যাড্রেসটা একটু বলো। আমার নাম বাপি বর্মন, ঠিকানা রামপুর চিরহাল, তপন থানার মধ্যে পড়ে। আর তোমার নাম্বারটা বলো যারা ভাড়া করতে চায়। আমার নাম্বার হলো 7063381988। তো গাইস এই দাদা প্রথম দিন আসলো, এসে মাল সেটআপ লিস্ট করে বুকিং করে তারপরে চলে গেছিলো। তারপরে আজকে আসলো, ফোন করে নিয়েছে, এর আগে আমরা মিডিলে ফোন করেছি যে দাদা আমার মাল দেওয়ার কথা ছিল অনেক আগেই, আমার হচ্ছে পয়লা বৈশাখে মালটা দেওয়ার কথা ছিল, তাই না? 5 তারিখে সেটআপটা দেওয়ার কথা ছিল, কারণ আমি একটু হচ্ছে চরক মেলাতে নামছিলাম, তাই ওখানে আমি সেটআপটা দিতে পারিনি। আমি দাদাকেও কনফার্ম করছিলাম যে দাদা এরকম ব্যাপার, আমাকে কয়েকদিন সময় দিতে হবে, আমি এই কারণে নামতে পারিনি, সরি সেটআপটা দিতে পারিনি। তো এই হলো ব্যাপার। তো দাদা বললো যে ঠিক আছে কোনো ব্যাপার না, আমি প্রোগ্রামগুলো চালিয়ে নিচ্ছি, তুমি আমাকে ফ্রি হয়েই দাও মাল। তো আমি দাদাকে অনেক থ্যাংক ইউ বলবো যে আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য, যে আমার ব্যাপারটা বুঝলো, আমার প্রবলেমটা বুঝলো। তো অনেক ধন্যবাদ দাদাকে। আর দাদা অনেক টাকা লাগাইছে, তোমরা গাইস একবার এসে দাদার বাড়িতে এসে সাউন্ড টেস্টিং শোনো, অবশ্যই গাইস তোমাদের ভালো লাগতে হবে, আর ভালো লাগলে দাদাকে অবশ্যই জানাবে, অনেক টাকা খরচা করছে, তোমাদের সাপোর্ট দাদার খুব প্রয়োজন, তাহলে দাদা এর নেক্সট টাইম আরো ভালো সেটআপ করতে বাধ্য। তো গাইস দাদার জন্য এটা একটা ছোট্ট আমার তরফ থেকে গিফট ছিল এটা, তো আমি চেষ্টা করলাম যে একটা ছোট উপহার, মানে আমাদের কাছে বিশাল ব্যাপার, আর একটা ছোট জিনিসও একটা মনের মধ্যে অনেক জায়গা করে। তো এটা দাদার জন্য ছিল একটা ছোট মাইক্রোফোন। তো নেক্সট টাইম আমরা আরো চেষ্টা করবো একটা ছোট জিনিস দেওয়ার,
তো দেখি চেষ্টা করছি, আরো তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই করব। আর গাইস এই কয়েকদিনের মধ্যে আমি সবাইকেই প্রায় হচ্ছে আমি কিছু ছোট ছোট করে গিফট দেওয়ার চেষ্টা করছি। আর টি শার্ট গুলো অর্ডার দেওয়া আছে, সেগুলো আসলে তো আরো কিছু আমি করতে পারতাম, এখনো সেগুলো ঠিক মতো আমাদের এই এখানকার একটু গ্রামগঞ্জ পরিবেশ তো ওরা ঠিক মতো ইয়ে করতে পারছে না, তো একটু লেট সময় নিচ্ছে। তো এর নেক্সট টাইম আরো ভালো হবে, পরে তোমরা ভালো করে চালাও, ঠিক আছে? তো গাইস আবার দেখা হবে পরে নেক্সট ভিডিও। চলো টাটা বাই বাই, বন্দে মাতরম। আবার দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিও।